শহরের একেবারে শেষ প্রান্তে ছিল ছোট্ট একটি মহল্লা, নাম নূরপুর। মহল্লাটির এক পাশে ছিল সরু নদী, অন্য পাশে পুরনো বাজার, আর বাজারের শেষ মাথায় দাঁড়িয়ে ছিল বহু বছরের পুরনো একটি মসজিদ। মসজিদটির দেয়ালে সময়ের ছাপ পড়েছিল, কিন্তু ফজরের আজান উঠলেই পুরো মহল্লা যেন নতুন প্রাণ ফিরে পেত। সেই মহল্লাতেই থাকত ইয়াসিন। বয়স খুব বেশি নয়, নিজের ছোট্ট কাঠের দোকান চালিয়ে কোনো রকমে সংসার চলত। দোকানে চাল, ডাল, তেল, লবণ, সাবান এমন সাধারণ জিনিসই বিক্রি করত সে। ইয়াসিনের স্ত্রী মরিয়ম এবং বৃদ্ধ মা সালেহা বেগম, এই ছিল তার পরিবার। সংসারে অভাব ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল না, আল্লাহর ওপর ভরসা। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াসিন দোকানের সামনে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আজ আমার রিজিক যতটুকু রেখেছেন ততটুকুই যেন হালালভাবে উপার্জন করতে পারি। মরিয়ম মাঝে মাঝে হাসতে হাসতে বলতো, আপনি প্রতিদিন একই দোয়া করেন। ইয়াসিন উত্তর দিত, রিজিক তো প্রতিদিন নতুন করে আসে, তাই দোয়াটাও প্রতিদিন নতুন করে করতে হয়। কিন্তু সেদিনের সকালটা অন্যরকম ছিল। দোকান খোলার কিছুক্ষণ পরেই একজন অপরিচিত বৃদ্ধ তার দোকানের সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধের হাতে ছিল পুরনো একটি কাপড়ের ব্যাগ। তিনি চারপাশে তাকিয়ে নিচু গলায় বললেন, বাবা, তোমার সঙ্গে একটু কথা আছে। ইয়াসিন উঠে দাঁড়ালো। জি চাচা, বলুন। বৃদ্ধ ব্যাগটি কাউন্টারের নিচে রেখে বললেন, এটা কিছুদিন তোমার কাছে রাখতে হবে। ইয়াসিন অবাক হয়ে বলল, কি আছে এতে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যা আছে সেটা তোমার জানার দরকার নেই, শুধু মনে রেখো এটা তোমার নয়। ইয়াসিন বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমানত যার তাকে ফিরিয়ে দেব। বৃদ্ধ তার চোখের দিকে তাকালেন। কখন ফিরিয়ে দিতে হবে সেটা হয়তো তুমি জানতে চাইবে। জি, বৃদ্ধ ধীরে ধীরে বললেন, যেদিন আমি আর ফিরে আসব না সেদিনই আমানতটা মসজিদের ইমামের হাতে দিয়ে দেবে। ইয়াসিনের বুকটা কেঁপে উঠল। আপনি এমন কথা বলছেন কেন? বৃদ্ধ মৃদু হাসলেন, মানুষ কখনো জানে না তার শেষ দিন কোনটা। কথাটা বলে বৃদ্ধ চলে গেলেন। ইয়াসিন অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। সে জানত না এই ছোট্ট ব্যাগটাই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার শুরু। সেদিন সারাদিন ইয়াসিনের মনটা অস্থির ছিল। বারবার তার চোখ চলে যাচ্ছিল দোকানের কাউন্টারের নিচে রাখা ব্যাগটার দিকে। দুপুরে দোকান ফাঁকা হলে সে ব্যাগটা হাতে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের কথা মনে পড়ল। ছোটবেলা থেকেই সালেহা বেগম তাকে একটা কথা শিখিয়েছিলেন, মানুষের জিনিসে চোখ দিস না, কারণ হারাম জিনিস পেটে গেলে দোয়ার স্বাদও চলে যায়। ইয়াসিন ব্যাগটা আবার রেখে দিল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে বিষয়টি স্ত্রীকে বলল। মরিয়ম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি ব্যাগ খুলে দেখেননি তো? না, কি আছে জানতেও ইচ্ছে করেনি? ইয়াসিন হেসে বলল, ইচ্ছে করেছে, কিন্তু ইচ্ছা হওয়া আর কাজ করা এক কথা নয়। মরিয়ম বলল, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন হয়তো। ঠিক তখন পাশের ঘর থেকে মা সালেহা বেগমের কণ্ঠ শোনা গেল, পরীক্ষা শুধু নামাজ আর রোজায় হয় না মা, মানুষের হাতে যখন অন্যের আমানত আসে তখনও পরীক্ষা হয়। ইয়াসিন মায়ের পাশে গিয়ে বসে পড়ল। মা, যদি ব্যাগের ভেতরে অনেক টাকা থাকে? মা বললেন, তাহলে তোমার পরীক্ষা আরও বড়। আর যদি খুব অল্প থাকে? তবুও আমানত আমানতি। ইয়াসিন মাথা নিচু করল। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, মনে রাখিস, মানুষকে ঠকিয়ে টাকা পাওয়া যায়, কিন্তু সেই টাকা দিয়ে শান্তি কেনা যায় না। সেদিন রাতে ইয়াসিন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ঠক ঠক ঠক। ইয়াসিন উঠে বসল। মরিয়ম ভয় পেয়ে বলল, এত রাতে কে? আবার শব্দ হলো, ঠক ঠক। ইয়াসিন দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? বাইর থেকে কোনো উত্তর এল না। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু দরজার সামনে পড়ে আছে একটি ছোট্ট কাগজ। ইয়াসিন কাগজটা তুলে নিল। তাতে মাত্র একটি বাক্য লেখা, আমানত ভুলে যেও না। ইয়াসিনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে চারপাশে তাকালো, পুরো মহল্লা নিস্তব্ধ। পরদিন ফজরের নামাজ শেষে ইয়াসিন মসজিদের ইমামের সঙ্গে দেখা করল। ইমামের নাম মাওলানা হামিদ। তিনি বয়স্ক, শান্ত স্বভাবের মানুষ। ইয়াসিন আগের দিনের ঘটনা খুলে বলল। ইমাম মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, তুমি ব্যাগ খুলবে না? জি, যিনি দিয়েছেন তিনি ফিরে এলে তার কাছে ফেরত দেবে, আর যদি না ফেরেন তার নির্দেশ অনুযায়ী আমার কাছে আনবে।
ইয়াসিন মাথা নাড়ল। ইমাম আরও বললেন, আর রাতের ঘটনাটা নিয়ে বেশি ভয় পেও না, কিন্তু কাগজটা কে রেখে গেল তা আমরা জানি না। কোনো মানুষের কাজও হতে পারে, আবার কেউ তোমাকে ভয় দেখাতেও পারে। ইয়াসিন জিজ্ঞেস করল, তাহলে কি করব? ইমাম বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো এবং নিজের দায়িত্ব পালন করো। সেদিন দুপুরে দোকানে এক অপরিচিত যুবক এল। সে অনেকক্ষণ দোকানের জিনিসপত্র দেখল, তারপর বলল, আপনার নাম ইয়াসিন? জি। আপনি কি গতকাল একজন বৃদ্ধের সঙ্গে দেখা করেছিলেন? ইয়াসিন চমকে উঠল। কেন? যুবক হেসে বলল, এমনিই জিজ্ঞেস করলাম। ইয়াসিন কোনো উত্তর দিল না। যুবক কিছু না কিনেই চলে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে এল। চাচা, একটা কথা বলি? বলুন। আপনার দোকানে একটা জিনিস আছে যেটা আপনার নয়। ইয়াসিনের মুখ শুকিয়ে গেল। আপনি কি বলতে চাইছেন? যুবক শান্তভাবে বলল, যেটা আপনার নয় সেটা রেখে লাভ কি? ইয়াসিন এবার দৃঢ় কণ্ঠে বলল, ভাই, আপনি যা বলার সরাসরি বলুন। যুবক মুচকি হেসে বলল, সময় হলে বুঝবেন। তারপর চলে গেল। ইয়াসিন বুঝতে পারল ব্যাগটির খবর শুধু সে আর বৃদ্ধ জানে না, আর কেউ জানে। কিন্তু কে? কয়েকদিন কেটে গেল, বৃদ্ধ আর ফিরে এলেন না। এদিকে ইয়াসিনের ব্যবসা খারাপ হতে শুরু করলো। একদিন দোকানের মাল কিনতে তার অনেক টাকা দরকার হলো, কিন্তু হাতে টাকা ছিল না। পাইকার বলল, আগের টাকা না দিলে নতুন মাল দিতে পারবো না। ইয়াসিন চুপ করে দাঁড়িয়ে রইল। বাড়ি ফিরে দেখল মায়ের ওষুধ শেষ। মরিয়ম বলল, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ইয়াসিন হিসাব করল, তার হাতে যে টাকা আছে তাতে ওষুধ কিনলে দোকানের মাল কেনা যাবে না, আর দোকানের মাল না কিনলে আগামী কয়েকদিনের আয় বন্ধ। ঠিক তখন তার চোখ পড়ল সেই ব্যাগের দিকে। মনে একটা চিন্তা এল, যদি শুধু কিছু টাকা ধার নিই। সেই সঙ্গে সঙ্গে নিজেকে থামালো। না। মরিয়ম বলল, কি হলো? কিছু না। মরিয়ম বুঝতে পারল আপনি ব্যাগটার কথা ভাবছেন। ইয়াসিন চুপ। মরিয়ম বলল, ওটা খুলবেন না। ইয়াসিন দীর্ঘশ্বাস ফেলল। মায়ের ওষুধ দরকার। মরিয়ম বলল, আমরা অন্য ব্যবস্থা করব, কিন্তু যদি না পারি তাহলে আল্লাহর কাছে চাইব। ইয়াসিন স্ত্রীর দিকে তাকিয়ে রইল। সেদিন সে নিজের পুরনো সাইকেলটি বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনল এবং কিছু মাল আনল। রাতে মা জানতে পেরে বললেন, সাইকেলটা কেন বিক্রি করলি? ইয়াসিন বলল, প্রয়োজন ছিল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আজ তুই শুধু সাইকেল বিক্রি করিসনি, তুই নিজের নফসের একটা অংশও বিক্রি করেছিস। ইয়াসিন বুঝতে পারল না। মা বললেন, হারাম থেকে নিজেকে ফিরিয়ে আনা সহজ নয়। তার চোখে পানি চলে এল। এক সপ্তাহ পর মসজিদের ইমাম ইয়াসিনকে ডাকলেন। তোমার কাছে যে আমানত আছে সেটা নিয়ে আজ একটা কথা বলতে হবে। ইয়াসিন অবাক। জি। ইমাম বললেন, যে বৃদ্ধ তোমাকে দিয়েছিলেন তার নাম আব্দুল কাদের। ইয়াসিন বলল, আপনি তাকে চেনেন? চিনি। তিনি কোথায়? ইমাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, 3 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। ইয়াসিন স্তব্ধ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মাথা নিচু করলেন। তার জানাজায় আমি ছিলাম। ইয়াসিনের মনে পড়ল বৃদ্ধের কথা, যেদিন আমি আর ফিরে আসব না। তার চোখ ভিজে উঠল। ইমাম বললেন, এখন আমানতটা আমার কাছে দিতে পারো। ইয়াসিন বেগটি বের করল, কিন্তু দেওয়ার আগে বলল, হুজুর, একটা কথা। বল। ব্যাগের ভেতরে কি আছে? আমি জানি না। ইমাম বললেন, এটাই তোমার সততা। ব্যাগ খুলে দেখা হলো। ভেতরে ছিল কিছু টাকা, কয়েকটি পুরনো কাগজ এবং একটি ছোট্ট চিঠি। ইমাম চিঠিটি খুললেন। চিঠিতে লেখা ছিল, যে মানুষ এই আমানত আমার মৃত্যুর পর পৌঁছে দেবে তাকে আমি চিনি না, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ এমন কাউকেই আমার সামনে আনবেন যে আমানতের হক আদায় করবে। চিঠির নিচে একটি নাম লেখা ছিল, হাবিবুর রহমান। ইমাম ভ্রু কুঁচকালেন। এই নামটা গুরুত্বপূর্ণ। ইয়াসিন জিজ্ঞেস করল, কে তিনি? ইমাম বললেন, আমি জানি না। তারপর কাগজগুলো দেখতে দেখতে হঠাৎ তিনি থেমে গেলেন। একটি পুরনো জমির দলিল, আর তার সঙ্গে কয়েকটি হিসাবের কাগজ। ইমাম বললেন, মনে হচ্ছে এই আমানত শুধু টাকা নয়, এর সঙ্গে কারো অধিকার জড়িত।